বন্ধুরা গতকালকে আমরা দরদ মুভির যে ট্রেলার দেখেছিলাম এবং আরেকটা গানও দেখেছিলাম লুটলে, হিন্দি গানটা অবশ্যই, এবং সেই গানটা দেখার পরে এত ভালো লেগেছিল, বিশেষ করে যে ট্রেলার সেখানে শাকিব খানের অভিনয় অনবদ্য লেগেছিল যেটুকু দেখেছি আমি, এবং যতগুলো এতদিনে পর্যন্ত ট্রেলার দেখেছি আমি তার মধ্যে শাকিব খানের বেস্ট পারফরমেন্স মনে হচ্ছে যেন এই মুভিতেই আমরা পাবো। অলরেডি তোমরা দেখেও ফেলেছো, রিলিজ হয়ে গিয়েছে। এবং কালকেই আর একটা কথা বলেছিলাম যে ইনকামের দিক থেকে এই মুভিটা হয়তো বা আগের থেকেও আরেক স্টেপ এগিয়ে যাবে, এবং সেটাই হয়তো বা হতে যাচ্ছে, কারণ আজকে যে ভিডিওটার টাইটেল দেখছি সেই রকমই একটা দিক নির্দেশনা করছে। টাইটেলটা হচ্ছে শাকিবের দরদ গড়ল আয়ের রেকর্ড। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শাকিব খানের দরদ কি তাহলে গড়ল আয়ের নতুন রেকর্ড? তুফান কেউকে ছাড়িয়ে গেল দরদ সিনেমার প্রথম দিনের আয়। মাল্টিপ্লেক্স অ্যান্ড সিঙ্গল স্ক্রিন মিলিয়ে দরদ আলটিমেটলি কেমন চলছে সিনেমা হলে এবং বক্স অফিসের কি আপডেট সেটাই শেয়ার করছি। শুরুতে বলি, আমাদের দেশে কিন্তু বক্স অফিস কালচারটা ওইভাবে নেই, সো এক্স্যাক্ট অ্যামাউন্টটা যাচাই বাছাই করা একটু ডিফিকাল্ট। তবে দরদের পরিচালক অনন্য মামুন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দরদের ইনকাম নিয়ে যথেষ্ট আপডেট শেয়ার করেছে, অ্যান্ড আমরা সিনেমা হল মালিকদের সাথে কথা বলে যা জানতে পেরেছি সেটার উপর ভিত্তি করে ইনফরমেশনগুলো দিচ্ছি। দরদ তো রিলিজ পেয়েছে 15 নভেম্বর এবং প্রথম সপ্তাহে দেশে 83 হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এখন প্রথম দিনের ব্যাপারে অনন্য মামুনের শেয়ার করা একটি ফেসবুক পোস্ট থেকে যেটা জানা গিয়েছে সেটা হলো মাল্টিপ্লেক্স থেকে দরদ প্রথম দিনে রেকর্ড ইনকাম করেছে। এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনের সর্বোচ্চ বিক্রি রেকর্ড গড়েছে দরদ। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকার এবং সেকেন্ড তালিকাতে আছে শাকিব খানের তুফান। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। অ্যান্ড মাল্টিপ্লেক্সে কেমন শো পাচ্ছে সেই বিষয়ে জানা যায় যে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় 26টি, লায়ন সিনেমাসে 8টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 4টি, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে 3টি এবং বগুড়ার মোমো ইনে 3টি করে প্রদর্শনী চলছে দরদ ছবির। আবারও বলছি, এটা কিন্তু কেবল মাল্টিপ্লেক্সের হিসাব, সিঙ্গেল স্ক্রিনের হিসাব এখনো পাওয়া যায়নি। সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স মিলে তুফান অবশ্য 60 লাখ টাকা ইনকাম করেছিল প্রথম দিন। যাই হোক, তবে দরদ সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে সেই প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নৌশাদের সাথে স্টার গল্প টিমের ফোনে কথা হলে তিনি জানান, দরদ তো প্রথম দিন খুব ভালো গেছে, সেকেন্ড ডে মোটামুটি যে কোনো কমে যায়। আজকে স্পেশাল শো একটু কমে গেছে, ভালো কমে গেছে। ফ্রাইডে তো খুব ভালো গেছে, ফ্রাইডে তো বাম্পার গেছে। আর ওই যে আপনারা বলেন না সাকিবের ছবি ঈদ 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 ঈদের আপনার তো আপনার আমার বেদের মেয়ে জোসনা তো ঈদে চলেন, রাইট টাইটানিক তো ঈদে চলেন। ঈদ হ্যাজ গট নাথিং টু ডু উইথ ঈদে। ইনফ্যাক্ট একটা জয়াস মোমেন্ট, রোজার ঈদ ভালো যায়, আপনার বকরিদ কিন্তু ভালো যায় না, রোজার ঈদটাই ভালো যায়। এই তো গেল প্রথম দিনের হিসাব। এছাড়া অনন্য মামুন আরেকটা পোস্ট শেয়ার করেন যেখান থেকে জানা যায় কেবলমাত্র মাল্টিপ্লেক্স থেকে 2 দিনে দরদ ইনকাম করেছে অ্যারাউন্ড 48,86,000 টাকা এবং মাল্টিপ্লেক্সের এই হিসেবে অবশ্য লায়ন সিনেমাসের কালেকশনটা নেই। তবে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা যদি বলি, সেই ক্ষেত্রে অনন্য মামুনের শেয়ার করা ইনফরমেশন অনুযায়ী দরদ 2 দিনে ইনকাম করেছে 3,12,00,000 রুপি। সো এই তো ছিল দরদের ইনকামের আপডেট। সামনে আরো ইনফরমেশন পেলে সেটাও আমরা শেয়ার করব। আচ্ছা, ভিডিওর প্রথমেই কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে দরদ হয়তো বা তার আগের যে সমস্ত সিনেমা, বিশেষ করে শাকিব খানের, সেইগুলো রেকর্ড ভেঙে দেবে, এবং সেটাই হলো। আমরা ভিডিওতে সেটাই দেখলাম যে শাকিব খান কিন্তু তার যে লেভেল প্রত্যেকটা সিনেমা আসার পরে তিনি সেট করেন সেটাকে উতরিয়ে যান এবং আরেকটা নতুন লেভেল ঠিক করে ফেলেন। তো এখানেও আমরা দেখলাম যে প্রায় 30 কোটি টাকা, 30 লক্ষ টাকা প্রথম দিনে যেটা মাল্টিপ্লেক্স থেকে এসেছে, এবং দরদের আগে যে তুফান ছিল সেটা 29 লাখ টাকা এসেছিল। এই যে একের পর এক একটা রেকর্ড ভাঙা, সেটা একমাত্র শাকিব খানের পক্ষেই সম্ভব, এবং তার ফ্যানরা রয়েছে যেহেতু, সেজন্য একটু কিছুটা তো সোজা হয়েই যায়। এরপরে যেটা আসি ওয়ার্ল্ড ওয়াইড
তার আগে যে সিঙ্গেল স্ক্রিন সেটা কিন্তু এখনো ধরা হয়নি, এবং সেটা হলে কিন্তু অনেক হয়ে যাবে সেই ব্যাপারটা, কারণ সিঙ্গেল স্ক্রিন প্রচুর রয়েছে বাংলাদেশে। আর সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইডের ক্ষেত্রে যেটা দেখলাম যে 3 কোটির ওপরে হিউজ একটা রেভিনিউ জেনারেট করেছে দরদ। আর প্রথমেই যখন আমরা এই সিনেমাটার ট্রেলার দেখেছিলাম সেটাতেই মানুষকে আকর্ষণ করেছে আমার মনে হয়, বিশেষ করে মানে শাকিব খানের যে ক্যারেক্টারের ট্রানজিশন এইটা দেখার জন্য মানুষ বেশি উদ্গ্রীব থাকবে। এবং কাহিনী যেটুকু বলা হয়েছে ওই যে ট্রেলারে, সেখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি একটা আঁটোসাঁটো গল্প রয়েছে, এবং সেই গল্পের মধ্য দিয়ে অনেকগুলো সূত্র একসাথে গিয়ে বেঁধেছে। তো সেই জায়গাটা ক্যাচ করেছে প্রত্যেকটা দর্শকের মন, আর যার ফলেই কিন্তু, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছে শাকিব খানকে নতুন নতুন ক্যারেক্টারে, নতুন নতুন কিছু দিচ্ছে শাকিব খান, কিছু দিচ্ছে, নতুন কিছু দিচ্ছে। ওই যে একঘেয়ে জিনিস সেই ধরনের কিছু না, যে প্রত্যেকবার তাদের টেস্ট কিন্তু পাল্টে যাচ্ছে যখনই শাকিব খানের মুভি দেখতে যাচ্ছে, এবং গল্পগুলো ভিন্ন ধরনের, ভিন্ন আঙ্গিয়ানায় তৈরি। তো এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে দর্শকদের নাড়া দিচ্ছে, যার ফলেই কিন্তু শাকিব খানের যে পপুলারিটি সেটা দিনকে দিন বাড়ছে। আমরা আগে দেখতাম কিছু মানুষ শাকিব খানের ফ্যানদের একটু অবহেলার চোখে দেখতো, বা ওইভাবে ভঙ্গিতে বলতো, আমি কমেন্ট সেকশনে অনেক সময়ই দেখেছি। কিন্তু আজকে দেখছি হাই লেভেলের যে সমস্ত দর্শক রয়েছে বা ক্রিটিক্স রয়েছে, তারাও কিন্তু শাকিব খানকে আলাদা করে রাখতে পারছে না, তারাও কিন্তু তার মুভি দেখতে যাচ্ছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে যে হ্যাঁ শাকিব খানের সিনেমা দেখতে যাচ্ছি। তো এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। একজন অভিনেতা তার নিজেকে ঘষে মেজে কি জায়গায় তৈরি করে নিয়ে গিয়েছেন, যে তার যে দর্শক ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমরা যেটুকু আগে জানতাম বা দেখেছি সেটা হচ্ছে যে মোটামুটি আমরা যেটুকু দর্শক দেখতাম সেটা গ্রামাঞ্চলের যে সমস্ত দর্শক এবং খেটে খাওয়া যে সমস্ত দর্শক, তারা শাকিব খানের সিনেমা দেখতে যায়। কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখতে পাই যে শুধু গ্রামাঞ্চল না, শুধু খেটে খাওয়া মানুষজন না, একজন স্ট্যান্ডার্ড লিভ করা যে মানুষ, সেও কিন্তু শাকিব খানকে দেখতে যাচ্ছে। তো সেই জায়গাটাই কিন্তু শাকিব খান একদম সফল, এবং তার ফলে কিন্তু প্রত্যেক দিন আমরা দেখছি নতুন নতুন রেকর্ড হচ্ছে শাকিব খানের সিনেমাগুলো। যাই হোক, ভীষণভাবে শুভকামনা, এবং দর্শকদের আমার মনে হয় যে অবশ্যই শাকিব খান ধন্যবাদ জানিয়েছেন, এবং আগামী দিনে আরও ভালো ভালো কোনো সিনেমা আমরা দেখতে পাবো তার কাছ থেকে, এবং যারা কাজ করছে তার সাথে তারাও কিছু ভালো নিয়ে আসবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।